Hello dear viewers, Assalamu alaikum. Welcome to SM Learning Academy YouTube channel. This is Mamunur Rashid with you once again. Hope you are doing great and all of you are safe and sound. আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব টেক কোশ্চেনের চতুর্থ পর্ব নিয়ে। গত পর্বগুলো যারা দেখেছেন আপনারা অবশ্যই ওদের আগ্রহে বসে আছেন আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্য। সেই জন্য আমি আপনাদের সাথে হাজির হয়েছি টেক কোশ্চেনের চতুর্থ পর্ব নিয়ে। টেক কোশ্চেনের চতুর্থ পর্বে আমরা আলোচনা করব রুল 7 নিয়ে। রুল 7 হচ্ছে মূল ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে টেক কোশ্চেন করার নিয়ম। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই জানেন ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো কিছু আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। আর মূল ভার্ব দিয়ে যেগুলো শুরু হয় তার বেশিরভাগ কিন্তু আদেশ করার বোঝায়। তাহলে আমরা আলোচনা করবো আজকে মূল ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে টেক কোশ্চেন করার নিয়ম। যেমন একটি বাক্য লিখলাম, ডো দ্য সাম ডট 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 ডট, এরকম একটি বাক্য পরীক্ষায় আসলো, তাহলে আমরা কিভাবে তার আনসার করব। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটি হচ্ছে ডো দ্য সাম। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তাকে টেক কোশ্চেন করতে হবে ওন্ট ইউ দিয়ে, WON''T''OY ওন্ট ইউ। তার মানে হচ্ছে ডো দ্য সাম, অঙ্কটি করো, ওন্ট ইউ করবে নাকি বা করবে নাকি, এরকম আর কি, তার অর্থটা এরকম হবে। ডো দ্য সাম যদি মূল ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হয় এবং সেটা দিয়ে আদেশ বোঝায় তাহলে ওন্ট ইউ দিয়ে, মানে হচ্ছে উইল প্লাস নট, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ড, এবং সেখানে অবশ্যই ইউ ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় ইউ এবং সেটা উজ্জ্ব থাকে। তাহলে ডো দ্য সাম অর্থ হচ্ছে অঙ্কটি করো, ওন্ট ইউ। এবার আমরা আরও একটি বাক্য লিখব, যেমন শাট দ্য ডোর। শাট দ্য ডোর অর্থ হচ্ছে দরজাটি বন্ধ করো, দরজাটি বন্ধ করো। তাহলে আমরা জানি কী করতে হবে, প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। অপরিবর্তিত অবস্থায় বসানোর পরে কী করতে হবে, কমা দিতে হবে। এবার কমা দেওয়ার পর এখানে আর কোনো রুলস নেই। যদি মূল ভার্ব দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় এবং সেটা দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে অবশ্যই WON''T'' ওন্ট ইউ দিয়ে শেষ করতে হবে। তাহলে শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, ওন্ট ইউ করবে নাকি, এবং নিচে অবশ্যই আন্ডারলাইন করে দিতে হবে। এবার আমরা আরও একটি বাক্য দেখি, যেমন WRITE রাইট ইউর নেম। যেমন স্যার স্টুডেন্টদেরকে বললো রাইট ইউর নেম, তোমার নাম লিখো। তাহলে এটা ছাত্রের জন্য অবশ্যই কি আদেশ। তাহলে এখানে আমরা কী করব, প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাবো এবং বসানোর পর কী দেব, কমা দেব। কমা দেওয়ার পর এখানে আমাদের আর ভাবার কিছু নেই। আমরা আগেই বলেছি মূল ভার্ব দিয়ে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় এবং সেটা দিয়ে যদি আদেশ বোঝায় তাহলে ওন্ট ইউ দিয়ে টেক কোশ্চেন করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এটা এভাবেই করতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আর নিচে অবশ্যই আন্ডারলাইন করে দিতে হবে। এবার আমরা আরেকটি রুলস নিয়ে আলোচনা করব, আমাদের রুল 8 হচ্ছে ডো নট, ডন্ট বা নেভার দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে উইল ইউ দ্বারা টেক কোশ্চেন করতে হবে। আমরা এখানে লিখেছি ডো নট, ডন্ট। ডিয়ার ভিউয়ার্স, ডো নটের সংক্ষিপ্ত রূপ কিন্তু ডন্ট, তার মানে দুটো একই জিনিস। যদি ভেঙে ভেঙে আসে তাহলে আসবে ডো নট, আর যদি কন্ট্রাক্টেড ফর্মে আসে তাহলে আসবে ডন্ট। তাহলে ডো নট, ডন্ট বা নেভার দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তার টেক কোশ্চেন হবে উইল ইউ, এটা মনে রাখতে হবে। যেমন তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, ডো নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না। তাহলে আমাদের নিয়ম হচ্ছে, নিয়মটি কি, নিয়ম হচ্ছে অবশ্যই সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। তাহলে আমরা এখানে সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসালাম এবং শেষে কী করব, প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এবার আমরা আগেই বলেছি যদি ডো নট, ডন্ট বা নেভার দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে উইল ইউ দিয়ে টেক কোশ্চেন করতে হবে। তার মানে এখানে আর নতুন কোন নিয়ম বলার প্রয়োজন নেই, এটা মুখস্থ রাখতে হবে। ডো নট, ডন্ট বা নেভার দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে উইল ইউ দিয়ে টেক কোশ্চেন করতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং এখানে নিচে আন্ডারলাইন করতে হবে। এবার আমরা কন্ট্রাক্টেড ফর্ম দিয়ে করব, ডন্ট। যেমন ডন্ট, ডন্ট গো আউট ডট 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 ডট। ডন্ট গো আউট অর্থ হচ্ছে বাইরে যেও না, বাইরে যেও না। তাহলে এখানে আমরা প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসালাম, বসানোর পর কী করব,
কমা দিব, তাহলে অবশ্যই এখানে আমরা কমা দিব। আমরা আগেই বলেছি ডোন্ট দ্বারা শুরু হলে উইল ইউ দিয়ে টেক কোশ্চেন করতে হবে, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে উইল ইউ, এবং শেষে কী করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আর নিচে আন্ডারলাইন করে দিতে হবে, যাতে এক্সামিনার দেখে বুঝতে পারে যে এটা এই অংশটুকু আপনি লিখেছেন। আমরা আরও একটা এক্সাম্পল দিব নেভার দিয়ে, যেমন নেভার, NEVER, নেভার টেল এ লাই ডট 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 হোয়াট। তাহলে নেভার টেল আ লাই অর্থ হচ্ছে কখনোই মিথ্যে কথা বলো না, কখনোই মিথ্যে কথা বলো না। প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে আমাদের এখানে প্রচলিত অন্যান্য নিয়মের মতো নয়, এখানে আমরা মুখস্থ করতে হবে যে ডো নট, ডোন্ট বা নেভার দিয়ে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তার টেক কোশ্চেনে লিখতে হবে উইল ইউ, উইল ইউ, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিচে আন্ডারলাইন করতে হবে। তাহলে আজকে আমরা এই টেক কোশ্চেনের চতুর্থ পর্বে এই দুটো রুলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি টেক কোশ্চেনে ভালো করতে চান এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল SM লার্নিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। স্টে কানেক্টেড উইথ আস অ্যান্ড কিপ হেলদি। থ্যাংক ইউ।